আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম দ্য পাস্ট মিডনাইট স্টোরিসে। আমি আসিফ মাহমুদ জীবন। এখন রাত ঠিক 1:34। আমার হাতে আছে সাখাওয়াত হোসেনের সুবর্ণ রাধিকা। এবারের বইমেলা থেকে কিনেছি, অনেকগুলো ছোট গল্পের সংকলন। তো সুবর্ণ রাধিকার দ্বিতীয় গল্পটা আমরা এখন পড়ব, কারণ এটা আপনিও প্রথমবার শুনছেন, আমিও প্রথমবার পড়ছি। লিলি একটা গন্ধ পেল, ফুল ফুল গন্ধ। এই গন্ধের সঙ্গে আবার রসুনের গন্ধের খানিকটা মিল। বারান্দায় ফুলের টব নেই কোনো, ঘরে রসুন বাটা হয়নি। লিলি শ্বাস টানল জোরে, গন্ধ বেড়েছে। নাক দিয়ে যতদূর অবধি গেল ঠান্ডা একটা শিহরণ কেটে গেল তদ্দূর যেন। গন্ধেরও কি ঠান্ডা গরম আছে? আশ্চর্য। লিলি ডাকল, হাসান, এই হাসান। হাসান হক চকিয়ে উঠে বসল। এই লোকের হক চকানো স্বভাব, সব কিছুতেই হক চকিয়ে ওঠে। এই বিকেলে চেয়ারে বসেছিল বারান্দায়। লিলি এক কাপ চা হাতে বারান্দায় গেল, কাঁধে হাত রাখলো। হাসান হক চকিয়ে উঠে দাঁড়ালো। লিলির হাত থেকে কাপ পড়ে ভেঙে যা তা অবস্থা। লিলি ধমক দিল, আস্তে, বাবু উঠে যাবে। কি হয়েছে? গন্ধ পাচ্ছ? কিসের গন্ধ? জানি না, কেমন একটা গন্ধ, রসুনের গন্ধ। হাসান জোরে জোরে নাক টেনে শুকা আরম্ভ করলো আশপাশ। নাক টানার ফোঁস ফোঁস শব্দে বাবুর ঘুম ভেঙে গেল। বাবুর ঘুম পাতলা খুব। লিলির ইচ্ছা করলো একটা ঘুষি মেরে লোকটার নাক থেতলে দিতে। বাবুর ঘুম পাড়ানো রাজ্যির ঝামেলা। প্রায় 1.5 ঘন্টা করে হাঁটার পর, শুইয়ে মুখে দুধ গুজে দেওয়ার পর বাবু ঘুমিয়েছিল। সেই ঘুমটা ভাঙল হাসান। বাবু ছোট ছোট হাত পা ঝুড়ে শুরু করলো কান্না। লিলি অন্ধকারে কটমট করে হাসানের দিকে তাকিয়ে আলো জ্বালালো এবং চমকালো দুজন। বাবুর মাথার কাছে এক গাদা ফুল, সাদা ফুল, 6টা পাপড়ি। লিলি ভ্রু কুচকে জিজ্ঞাসা করল, তুমি এনেছ? হাসান ফুল একটা হাতে নিয়ে শুকতে শুকতে বলল, কি ফুলগুলো? মাথা খারাপ। লিলির মাথা খারাপ হয়েছে বই কি। বিয়ের 3 বছর পার হয়েছে, হাসান কোনোদিন অফিস থেকে ফিরে আসার সময় একটা ফুল আনেনি। ফুল, উপহার, ভালোবাসা এসব হাসানের জগৎ না। তার জগৎ অফিস, বাস, বারান্দায় জবুথবু হয়ে বসে থাকা আর রাত্রির সঙ্গম। তবে এতগুলো ফুল আসলো কোথা থেকে? লিলি ভয় পেল। অচেনা ফুল, ঢের ফুলের সঙ্গে পরিচয় আছে তার। এমন ফুল আগে কখনো দেখেনি। বিষাক্তও তো হতে পারে। হাসান জিজ্ঞাসা করলো, তুমি নিয়ে এলে? আমি নিয়ে আসলে তোমাকে জিজ্ঞাসা করতাম। কে নিয়ে আসলো? জানি না। লিলি বাকি রাত বিছানার পাশ ঘেঁষল না। হাসানকেও টেনে ওঠালো ওখান থেকে। জোর করে বেসিনে নিয়ে হাত ধোয়ালো সাবান দিয়ে। বলা নেই, কওয়া নেই, কি না কি, অমনি ছুঁয়ে ওটা শুকতে শুরু করলো। এমন বদ অভ্যাস। হাসান হাত ধুয়ে এসে জিজ্ঞাসা করল, কিরকম চকচকে ফুল দেখলে? এইমাত্র গাছ থেকে ছিঁড়েছে যেন কেউ। আমাদের বাসার ছাদে ফুলের টব আছে? আমি তো জানি না। আমি জানি হাসান, আমাদের বাসার ছাদে ফুলের টব নাই। এই বিল্ডিংয়ের কারো বাসায়ও ফুলের টব নাই। তুমি কি সবার বাসায় গিয়েছো নাকি? বাসায় যাওয়া লাগে না। সবার বাসার বারান্দা বাইরের দিকে। তুমি রাস্তায় দাঁড়িয়েই সবার বারান্দা দেখতে পাবা। টব মানুষ বারান্দায় নয়তো জানালায় রাখে, রোদ দরকার হয়। কাল অফিসে যাওয়ার সময় দেখিও সবার বারান্দাই খালি। হাসান মাথা দুলালো। কাল অফিসে যাওয়ার সময় বিষয়টা সে তাকিয়ে দেখবে একবার, কিন্তু এখন তার ঘুমানো দরকার। লিলি তাকে বিছানার পাশ ঘেঁষতেও দিচ্ছে না। এই মেয়ে জন্মের ভীতু। হাসান যদিও প্রচণ্ড ভালোবাসে এই ভীতু মেয়েটাকে, কারণ মেয়েটার অসম্ভব ধৈর্য। হাসান মাছ খায় না গলায় কাঁটা আটকানোর ভয়। যতবার মাছ কেনে মেয়েটার পিড়াপিড়িতে, ততবারই পুরো একবেলার সমস্ত কাজ ফেলে হাসানের পাশে বসে মাছের কাঁটা বেছে দেয় মেয়েটা, একটা একটা করে। অপরিসীম ধৈর্য না থাকলে যেটি সম্ভব না। আমার ঘুম পাচ্ছে। লিলি অবাক হলো। ফুল বিষয়ক ঘটনা ভাবনা চিন্তা করার ইচ্ছা, আগ্রহ বা কৌতূহল হাসানের নেই, কিন্তু ঘটনা যথেষ্ট ভয়ানক। এই বাসার জানালা খোলা নেই, দরজা আটকানো। শোয়ার আগে বাসার জানলা দরজা লাগানো হয়েছে কিনা খতিয়ে দেখা লিলির অভ্যাস। আজও দেখেছিল সে। স্পষ্ট মনে আছে, বাবুকে নিয়ে যখন শুয়ে পড়ল, বাবু ঘুমালো, তখনও মাথায় হাত বুলিয়ে বাবুর নাক, কপাল আর তুলতুলে ভেজা ঠোঁটে চুমু খেয়েছে লিলি।
ফুল ছিল না কোনো। লিলির ঘুম ভেঙেছে বাবু ঘুমানোর 2 ঘন্টা পর। তখন বাবুর কাছে এক গাদা ফুল। কোত্থেকে এলো জানা নেই, বিষয়টা চূড়ান্ত অস্বাভাবিক। অথচ হাসানকে দেখে মনে হলো ভীষণ স্বাভাবিক ঘটনা। বাবু ঘুমালে প্রায়শই এমন নানান কিসিমের ফুল পাওয়া যায় মাথার কাছে তার। ফুলগুলোতে রসুনের গন্ধ। পাপড়ি সংখ্যা 6। লিলি বাকি রাত্রির ঘুমালো না আর। রুমের এক কোনায় দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে রইল বাবু কোলে। হালকা দুলুনি পেতেই বাবু ঘুমালো। এটাও একটা আশ্চর্য, অত সহজে বাবু ঘুমায় না। আজ ঘুমালো। উডুর উপর মাথা রেখে হাসানও ঘুমালো কিছুক্ষণ পর। লিলির চোখ জোড়া বন্ধ হলো না শুধু, শেষ রাতের দিকে ঘোর ঘোর হলো তার। ঘুম আসা সত্ত্বেও চোখ জোর করে খোলা রাখার পার্শ্ব প্রতিক্রিয়া বোধ হয়। লিলি ঘুম ঘুম চোখে দেখল তার কোলে একটা ফুল, আকার বেশ বড়, সাদা রঙা, 6টা পাপড়ি। প্রতিটি পাপড়ির গোড়ায় লালচে আভা। ফুলটা এক মুহূর্তের দেখায় মনে হলো জীবন্ত। বেশ নড়ে চড়ে উঠল, ফুরফুরে গন্ধও বের হলো। সবচেয়ে আশ্চর্য এই যে লিলি দেখতে পেল এই গন্ধ। গন্ধ দেখার বিষয় নয়, গন্ধ নাসিকা সম্পর্কিত বিষয়। চোখের সঙ্গে তার সংযোগ নেই। তাও লিলি দেখল সাদা ফুলটা থেকে গন্ধ বের হচ্ছে গল গল করে। গন্ধের আকার চুলের মতন কিংবা তার চেয়েও সূক্ষ্ম। অসংখ্য চিকন চিকন সুতো প্রতিটি প্যাপটির গোড়া থেকে বের হয়ে এদিকে ওদিকে ছড়াচ্ছে বাতাসে অথবা উড়ছে। লিলি হাত বাড়ালো, আর তখনই ঘুম ভেঙে গেল তার। কোলে বাবু চোখ পিটপিট করে তাকাচ্ছে মায়ের দিকে। বাইরে আলো ভোর হয়ে গেছে। হাসান ঘুমোচ্ছে মেঝের মাঝখান বরাবর। ঘুমাতে ঘুমাতে নড়াচড়া করা তার অভ্যাস। লিলি মুগ্ধ হয়ে তাকিয়ে রইল বাবুর দিকে। বাবু কান্না করল না। ছোট্ট ছোট্ট তুলতুলে হাত পা ছুঁড়ে খেলতে লাগলো। নরম ঠোঁটের কোণ বেয়ে লালা গড়িয়ে পড়ল, তাও এত আদুরে। লিলি মুখ নিচু করে বাসি মুখেই বাবুর ঠোঁট জোড়ায় স্পর্শ করল একটুখানি। দুধের গন্ধ। একটা বাচ্চা কেন যে এত আদুরে হয়, কি মেশানো থাকে ওদের গায়ে ঈশ্বর জানেন। লিলির ভোর শুরু হয় এক গাদা কাজ দিয়ে। হাসানকে ঘুম থেকে তোলা, তার জন্য নাস্তা বানানো, বাবুর ঘুম ভাঙার পর খাওয়ানো, নিজে খাওয়া, গোসল করানো, কাপড় চোপড় ধোয়া। এত এত সময়ের মধ্যে বাবুটাকে সামান্য আদর করারও ফুরসত তার মেলে না। আজ লিলির দিন শুরু হলো অন্যরকম, চুমু খেয়ে। বাবু খিলখিল শব্দে হাসলো প্রথমবার। লিলি ধাক্কা দিয়ে ডাকলো হাসানকে। হাসান ফের হকচকিয়ে উঠে বলল, কি কি হয়েছে লিলি? দেখো, বাবু শব্দ করে হাসছে। হাসান ও বলে আবার মেঝেতে শুয়ে পড়ল। লিলি বিছানায় তাকালো। ফুলগুলো শুকিয়ে গেছে এক রাতে। পাপড়িগুলো কেমন এবড়ে থেবড়ে গেছে। রাত্রির আর দিবসের মধ্যে পার্থক্য হলো, দিবসে যা তিল, রাত্রিরে তা তাল হয়ে দাঁড়ায়। ভোরবেলায় বিছানার সামনে দাঁড়িয়ে লিলির মনে হলো কিছু ফুলই তো, এ আবার এমন কি যে ফুল রাত্রিরে সে ভয়ে ছুঁতে পারল না, ভোরে সবগুলো কুড়িয়ে ময়লার বাক্সে ফেলে আসলো নিজ হাতে। হাসান অফিসে যাওয়ার পর ছুটকি এলো। বাসার কাজে লিলিকে সাহায্য করে ছুটকি। ওর বয়স 17। ছুটকির সব কিছুই ভালো লাগে লিলির, একটা অভ্যাস বাদে। ছুটকি ভীষণ সন্দেহপ্রবণ। লিলির আদর একবার যে পায়, সে বুকের কত কাছাকাছি গিয়ে পৌঁছে অপরিচিত কারোর কল্পনা করারও ক্ষমতা নেই। অমন প্রচণ্ড আদরের কাঁধে বন্দুক রেখে বার কয়েক গুলি চালানোর চেষ্টা ছুটকি করেছে, আজও করবে বলে মনে হয়। ছুটকি পেছন পেছন ঘুরল লিলির। কি সমস্যা তোর? আপামনি একটা কথা কইতাম, যদি অনুমতি দেন। লিলি জানে ছুটকি কথা বলার জন্য অনুমতির তোয়াক্কা করে না। লিলি অনুমতি দিক না দিক, সেও কথা বলবেই। লিলি মাথা দুলালো। ছুটকি এপাশ ওপাশ তাকিয়ে বলল, ভাইজানের উপর নজর রাখেন, ভাইজানের স্বভাব সুদূর বুদুর। ছি ছুটকি, সুদূর বুদুর কি ভাষা? সুদূর বুদুর মানে ছো ছো করা। হাসানকে নিয়ে তোর এত সমস্যা কেন? লিলি জানে হাসানকে নিয়ে ছুটকির এত সমস্যার উৎস কোথায়। এখনো বছর পার হয়নি, বাবু তখন পেটে। প্রচণ্ড যন্ত্রণায় কাতর লিলিকে হসপিটালে ভর্তি করানো হলো। কয়েকদিন থাকা লাগবে। যদিও ডাক্তাররা বলে দিয়েছেন সব নর্মাল, ডেলিভারিও নর্মাল হবে। কিন্তু ওই রাত্রিরে তারা জানালেন পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে,
অবস্থা বেগতিক দেখলে সিজার করানো আবশ্যক। লিলির কয়েকদিন থাকতে হলো হসপিটাল। হাসান বাসায় আর হসপিটালে ছোটাছুটি করল। ছুটকির হাতে বাসার সমস্ত দায়িত্ব দিয়ে এসেছিল লিলি। একটাতে ছুটকি এলো বাসায়। তার পরের অংশ ছুটকির ভাষায় এমন, আপামনি আমি বাসায় পা দিছি, কলিং বেল চাপছি, ভাইজান তো দরজা খুলে না। জোরে জোরে ধাক্কা দিছি, ভাইজান তখনও দরজা খুলে না। আমি খাড়াই রইছি, দেহি ভাইজান দরজা খুইল্লা কার্পু মাছের মতো মুখ বাইর কইরা এদিক ওদিক আসিল সোফায়। আমি নিজ চোখে দেখা খোদার কসম টেবিলে লাল পানির বোতল, খবিস ব্যাটার চোখগুলো লালের উপলে লাল, আমার দিকে তাকাইয়া দাঁত বার করে হাসছে। আমি ডর পাইয়া বাসার থেকে দৌড়াইয়া পালাই গেছি। ওই লোকটা হাসানের বন্ধু, নাম সিরাজ। দুই বন্ধু বাসায় বসে থাকলে তুই ভয় পাবি কেন? গন্ডগোল আছে আপামনি, আপনি সাদাসিধা মানুষ, ভাইজান ডুইবা পানি খাই। থাক, তুই তোর কাজ কর। ছুটকি হতাশ হয় বারংবার। লিলি আমার মেয়েটিকে ছুটকি বুঝতেই পারে না এক বিন্দুও। স্বামীর উপর এই মেয়ের বিশ্বাস আসমান ছোঁয়া, অথচ স্বামী ঠিকঠাক না, স্বামীর মধ্যে বিরাট গন্ডগোল। ছুটকি আজ ঠিক করেছে ওই গন্ডগোলের জায়গাটা লিলিকে ধরিয়ে দেবে। যদিও মনে হয় না ধরিয়ে দেওয়ার পরও লিলি কোনো প্রতিক্রিয়া দেখাবে। নিজের সংসার জীবন নিয়ে এত উদাসীন একটা মানুষ হয়? আপামনি বল। ভাইজান নিশার চর গেছে কাইল। নিশার চর কোথায়? এই আমাকে মেইন রাস্তার উল্টা দিকে একটা ধান খেত আছে না, হেইটার পরে নিশার চর, ওইখানে ভাইজান যায়। তুই কি হাসানের উপর নজর রেখেছিস? খোদার কসম আপামনি না, আমি ভালামন্দ বুঝি, আমার বয়স হয়েছে। ভাইজানরে দেখছে আমার ভাই, তোর ওই গাঁজাখোর ভাইটা। যে আপামনি নিশা সর গেছে হে গাঁজা খাইতে, দেখে আমাদের ভাইজান আমারে আয়সা রাইতে কইল তোর ভাইজানরে দেখছি হেও গাঁজা টানে। তোর ভাই গাঁজা খায়, গাঁজা খেলে মানুষের এক ধরনের ঘোর হয়। এই ঘোরে তোর ভাই অনেক কিছু দেখে। এর আগে একদিন তোরে বলেছিল না বোম্বাই শাহরুখ খানের সঙ্গে কথা হয়েছে তার, ওই রকম। তোর আমায় নিয়ে টেনশন না করলেও চলবে ছুটকি, হাসানের আমি ছাড়া কেউ নাই, জানিস এটা? জয়া পামনি। ছুটকি মন খারাপ করে বসে রইল। লিলির মায়া হলো, বাবুকে কোলে দিয়ে বলল, নে এখন একটু হাট, হেঁটে বাবুকে ঘুম পাড়া, মুখ ভোতা করে বসে থাকবি না আমার সামনে। ছুটকির মুখ উজ্জ্বল হয়ে উঠল চট করে। তার যাবতীয় আনন্দের উৎস ছিল লিলি, লিলির হাসি মুখ। এখন আরও একটা বেড়েছে, লিলির সন্তান। এইটুকুন বাচ্চা, কি যে মায়া লাগে ছুটকির, ইচ্ছে করে চুমু দিয়ে দিয়ে খেয়ে ফেলতে টুপ করে। কিন্তু বেশি চুমু খাওয়া ঠিক না। লিলি বলেছে বেশি চুমু দিলে মুখ থেকে জীবাণু গিয়ে বাবুকে অসুস্থ করে দেবে। ছুটকি চুমু দিল না, কোলে নিয়ে হাঁটল। হাঁটতে হাঁটতেই বার কয়েক শুকে নাক তুলে জিজ্ঞাসা করল, আপামনি রসুন বাটছেন? না তো, রসুনের গন্ধ কেন? কে রসুন বাটে? জানি না রে, গতকাল থেকেই পাচ্ছি। ছুটকি অতি দ্রুত বিল্ডিংয়ে সবার বাসা পরীক্ষা করে আসলো। কোথাও কারো রসুন বাটা হচ্ছে না। বিল্ডিংয়ের চারপাশেও চক্কর কাটা হলো, আর কোথাও গন্ধ নেই। শুধুমাত্র আপামনির ঘরে রসুনের গন্ধ। কড়া গন্ধ না, রসুনের সঙ্গে ফুল ফুল একটা গন্ধেরও মিশ্রণ। বেশ মন্দ না, ভালো গন্ধ, কিন্তু উৎস খুঁজে না পেয়ে ছুটকির মন খারাপ হয়ে গেল। লিলি ছুটকির মুখে অন্ধকার দেখে হাসল। আপাতত এই মেয়ে কিছুদিন এই গন্ধের পেছনে ছুটবে। হাসান মুক্তি পেল। লিলি হাসানকে এক ফোঁটাও সন্দেহ করে না। হাসান কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। কারোর সঙ্গে তার কোনো বিশেষ খাতিরও নেই। সামাজিক না, মিশুক না, বন্ধু বলতে ওই একজনই, সিরাজ। আবার সিরাজের স্ত্রীর সঙ্গেও তার কোনো কথা হয়নি আজ অবধি। হাসান সিগারেট খায় না, মদ তো অনেক দূরের ব্যাপার। আড্ডা নেয় না রাতে, অফিস আর বাসা। তার জগৎ দুইজন মনুষ্যের চারপাশে ঘিরে অনবরত ঘূর্ণায়মান, দিল্লি ও বাবু। এমন একজন মানুষকে সন্দেহ করা পাপ। কিন্তু হাসান নিশার চর যায়, লিলি জানে। কেন যায় সেটা জানে না। জাপানে একটা কথা প্রচলিত আছে, একটা মানুষের তিনটা চেহারা। একটা তার সবচেয়ে আপনজনদের সে দেখায়, একটা বাইরের সমাজকে, বাকি একটা লুকিয়ে রাখে নিজের থেকেও। এই চেহারাটাই প্রকৃত মানুষ। এই জন্য একটা মানুষের সব গোপন জানতে নেই, জানলে সমস্যা, বিশাল সমস্যা।
বিনয় অকারণে বলেননি, মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায়। পরবর্তী রাত্রিরেও লিলির ঘুম ভাঙল ফুলের গন্ধে, ওই একই গন্ধ। লিলি আলো জ্বালালো, চোখ কচলে দেখল বাবু ঘুমাচ্ছে ঠোঁট গোল করে। মাথার কাছে এক গাদা ফুল, ছোট ছোট ফুল, সাদা রং, 6টা করে পাপড়ি। লিলি ছো মেরে বাবুকে কোলে তুলে দিল। আচমকা জোরদার দুলুনিতে বাবুর ঘুম ভেঙে গেল। হাত পা ছুড়ে কান্নাকাটি শুরু করার পরপরই হকচকিয়ে ঘুম থেকে উঠল হাসান। সেও বিছানা ছাড়ল চট করে। বিছানায় এক গাদা ফুল। বাবু যেখানে শুয়েছিল ওখানে চকচক করছে ফুলগুলো। প্রতিটি পাপড়িতে যেন আলোর প্রতিফলন হচ্ছে। হাসান ভয় পেল আজ। স্বাভাবিক না, অস্বাভাবিক ভয়। লিলিকে নিজের পেছনে আড়াল করে নিয়ে ফ্যাঁস ফেঁসে স্বরে বলল, ফুলগুলো তুমি চেনো? লিলি কাঁপা কাঁপা স্বরে বলল, না। অন্য রুমে যাও, এই রুমে আর আসবা না। তুমিও চলো, আমার ভয় করছে। আমি আসছি, যাও। লিলি থরথর করে কাঁপতে কাঁপতে চলে গেল। একটু পরে আওয়াজ শুনল ধড়াস ধড়াস। ছুটে এসে দরজায় উকি দিয়ে গা শিউরে উঠল তার। হাসান একটা লাঠি নিয়ে সমস্ত বিছানায় অনর্গল বাড়ি দিচ্ছে, ধড়াস ধড়াস করে। হাসানের মুখ লাল, নগ্ন পিঠে চকচক করছে ঘাম। এতটা রাখতেও পারে হাসান? আশ্চর্য, 3 বৎসরেও জানা ছিল না লিলির তা। যখন ভোর হলো তখন লিলির চোখ জোড়া ঘুমে ছোট হয়ে এলো একদম। হাসান বড় বড় চোখে তাকিয়ে তখনও। হাসানের হাতে লাঠি। ঘরে লিলিকে একা রেখে রাত্রিরে বের হওয়া ঠিক হবে না, নয়তো রাতেই বের হতো। এখন সকাল সকাল বের হবে, একজন হুজুর ডেকে আনবে। বাসায় কুনজর পড়েছে জিন ভূতের, তাড়ানো দরকার। লিলি ঢোক গিলে বলল, বাসা পাল্টানোর ব্যবস্থা করো হাসান। মাথা খারাপ তোমার? এত কম দামে আর কোথায় গিয়ে উঠবো আমরা? তোমার একার তো আয় না, কয়েক মাস পর আমিও ফেরত যাচ্ছি আমার চাকুরিতে। দুজনের ইনকামে বেশ হবে একটা বাসা। না লিলি, বাসাটা খারাপ না, ঝামেলা একটু শুরু হয়েছে, শুধু ঠিক হয়ে যাবে। হাসানের ধারণা সত্য হলো না, ঝামেলা সাময়িক না। লিলি তার প্রমাণ পেল পরের 1 সপ্তাহে। প্রতি রাত্রিরে বাবুর মাথায় ফুল পাওয়া গেল, এক গাদা ফুল। ফুল থেকে ফরফর করে গন্ধ বেরোচ্ছে রসুনের। রাত্রিরে ঘুমনোই কাল হয়ে দাঁড়ালো দুজনের। সপ্তাহের শেষ রাত্রিরে হাসান আর লিলি ঠিক করলো ফুলগুলো ঠিক কোথা থেকে আসে তারা স্বচক্ষে দেখবে আজ। ওই রাতে বাবুকে শোয়ানো হলো। দুইজন দুই পাশে শুয়ে মুখোমুখি কাত হয়ে জেগে রইল। দৃষ্টি বাবুর মাথার দিকে। আলো নেভালো না। লিলি 12:30 পর্যন্ত জেগে রইল। তারপর হাসানের নাক ডাকার মৃদু শব্দ শুনতে শুনতে সেও ঘুমিয়ে পড়ল। দুজনের একসঙ্গে ঘুম ভাঙল রাত্রির 2টার দিকে, একই গন্ধ পেয়ে। দুজন তাকালো বাবুর মাথার উপর। এক গাদা ফুল, ছোট্ট ছোট্ট ফুল, সাদা রঙা, 6টা করে পাপড়ি। ভদ্রমহিলা আমার কাছে এসেছেন ঘণ্টাখানেক হলো। তিনি অনর্গল কথা বলছেন, যার অধিকাংশই একজন ব্যক্তির দৈনন্দিন জীবনের ঘটনাবলীর আশেপাশে ঘুরপাক খাচ্ছে। ওই ব্যক্তি ভদ্রমহিলার স্বামী, নাম হাসান। ভদ্রমহিলা এখন পর্যন্ত আমায় যা জানিয়েছেন তা থেকে আমি কয়েকটা লাইনে হাসান সাহেবকে বর্ণনা করতে পারি। যেমন হাসান সাহেব একজন চমৎকার মানুষ, বয়স 27, চাকরি করছেন, অসামাজিক, অমিশুক। 27 বছরের জীবনে হাসান সাহেবের অর্জন 3 জন মাত্র মানুষ, স্ত্রী, একটা বাচ্চা এবং বন্ধু সিরাজ। হাসান সিগারেট খান না, মদ খান না, আড্ডা দেন না। টিপিক্যাল বাঙালি পুরুষের যা যা বদ অভ্যাস থাকে তার কিঞ্চিত হাসানের মধ্যে নেই। হাসান অসম্ভব ভালো একজন মানুষ এবং অসম্ভব ভালো স্বামী। আপনার সমস্যাটা বলুন। ভদ্রমহিলার নাম লিলি। তিনি 1 গ্লাস পানি খেয়ে বললেন, আমার বাচ্চা। জি বলুন। এই যে কোলে নিন। বাচ্চাকে কোলে নিলাম আমি। বাচ্চা জেগে তখন, হাত পা নাড়িয়ে খেলছে উপরে তাকিয়ে। আধো আধো স্বরে বলার চেষ্টা করছে অনেক ভাষা। ভাষা আয়ত্তে না আসার দরুন তা মায়াই ভেজা টুংট্যাং শব্দে রূপান্তরিত হয়ে বের হচ্ছে সুন্দর। এত আদুরে, ইস! ওর গায়ে কোনো গন্ধ পান আপনি? আমি চুমু খেলাম বাচ্চার কপালে। বাচ্চার গায়ে যেমন গন্ধ, ভেজা ভেজা দুধের গন্ধ, অমনি।
না তো, আমিও পাই না। এটা আপনার সমস্যা? না। আপনি আপনার সমস্যাটা খুলে বলুন, আমি খুব মনোযোগ দিয়ে শুনছি। লিলি কিছুক্ষণ সময় নিলেন, সম্ভবত মনে মনে গুছিয়ে নিলেন। অনুমতিও চাইলেন। আমার স্বামী বাইরে বসে আছেন, ওনার এখানে থাকা দরকার, ওনাকে নিয়ে আসি। আমি মাথা উপর নিচ করলাম। লিলি বাচ্চা নিয়ে বের হয়ে গেলেন, আর এলেন না। রোজ কত শত মানুষ আসে, সবাইকে মনে রাখার কোনো কারণ না থাকা সত্ত্বেও কোনো এক আশ্চর্য কারণবশত আমি লিলিকে মনে রাখলাম খুব ভালো করে, এমনকি অপেক্ষাতেও ছিলাম। বাইরে বলা ছিল, লম্বা শুকনো স্বাস্থ্যের ভরসা করে কোনো মেয়ে যদি বাচ্চা কোলে নিয়ে সিরিয়ালের জন্য আসে কোনো দিন, নাম জিজ্ঞেস করে যদি জানতে পারো তার নাম লিলি, তখনই তাকে ভেতরে ঢুকতে দিও। ওইটুকুনি। লিলির দেখা নেই একদম। 2 মাস পর লিলিকে দেখা মাত্রই আমি চিনতে পারলাম। ডলস হাউস, নিমাই মার্কেট। লিলিও আমাকে দেখে চিনে ফেললেন, ছুটে এলেন প্রায়। তারপর কাচুমাচু মুখ করে জানালেন সেদিন ওইভাবে চলে আসার জন্য দুঃখিত, স্বামী ভেতরে ঢুকতে রাজি হননি, বিকালে যাবেন আবার। এইবার স্বামী সহ যাবেন, আলপথ যাবেন। সমস্যা কি এখনো আছে? লিলি মাথা দুলিয়ে বললেন, হ্যাঁ। বিকালে আমি অপেক্ষায় রইলাম। লিলির স্বামীকে দেখা হলো আমার অতঃপর। হাসান সাহেব। যেমনটা বর্ণনা করেছেন লিলি, অবিকল অমন, একটুও কমতি নেই। হাসান সাহেব কথা শুরু করতে গিয়ে থতমত খেলেন, একটু বললেন, একটু মুখে আটকালো, অধিকাংশই গলায় আটকালো। তারপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তুমি বলো। লিলি একটু চুপ থেকে বললেন, আমার বাবুটা ঘুমালে মাথার কাছে ফুল পড়ে থাকে। ফুল পড়ে থাকে মানে? মানে ঘুমালে যখন ঘুম থেকে উঠি দেখি বাবুর মাথার চারপাশে এক গাদা ফুল, সাদা রঙা, ছোট ছোট ফুল, গন্ধটা রসুনের মতন। এটাই সমস্যা? হাসান সাহেব অবাক হলেন। আমার এটাই সমস্যা প্রশ্নটা বেশ তুচ্ছার্থক হয়ে গেল বোধ হয়। সব সমস্যাই বড় সমস্যা, আর ছোট সমস্যা বলে জগতে কিছু নেই। মনে হতে পারে ছোট, যে ভুগে তার কাছে আকাশ সমান। ক্ষমা চাওয়া প্রয়োজন। আমি হাসান সাহেবের দিকে তাকিয়ে বললাম, আপনি ফুল পছন্দ করেন? না। আর আপনি? লিলি বললেন, ফুল কোন মেয়ে পছন্দ করে না? আমিও করি। আপনার বাসায় কার কার আসা যাওয়া হয়? হাসান সাহেব খুব খুব করে কাশলেন। লিলি বললেন, তেমন কেউ না, ওর কোনো বন্ধুবান্ধব নেই, আমার গ্রামের বাড়ি তো অনেক দূর, এখানে কেউ নেই। রোজ আসে এমন কেউ নেই? ছুটকি আসে, কিন্তু সে ভালো মেয়ে। আপনি যেটা সন্দেহ করছেন সেটা আমরাও করেছি গত 2 মাসে অনেকবার। সন্দেহের তালিকায় কেউ বাদ নেই। বাসাটাও চেঞ্জ করেছি। ফুলগুলো বাইরে থেকে আসে না। ফুলগুলো চিনেন? কাউকে দেখিয়েছেন? চিনি না, অনেকজনকে দেখিয়েছি, কেউ চেনে না। আমি কি দেখতে পারি? লিলি ব্যাগ খুলে কয়েকটা ফুল আমার হাতে দিলেন। সুন্দর সুন্দর ফুল, সাদা রঙা, 6টা পাপড়ি। প্রতিটি পাপড়ির গোড়ায় লাল আভা, অনেকটা নয়নতারার মতোই দেখতে, কিন্তু নয়নতারা না। নয়নতারা আমার বাসায় অনেক আছে টবে, লাল, কড়া লাল, গোলাপি আর সাদা, সব রঙের নয়নতারা আছে। সব জাতের নয়নতারা আমি চিনি, এই ফুল আমি চিনি না, গন্ধটাও পরিচিত না। ফুলগুলো টেবিলে রেখে বললাম, আমি কি ছুটকির সঙ্গে একদিন বসে একটু কথা বলতে পারি? তাকে নিয়ে আসুন না একদিন। আমার ফুল বিশারদ বন্ধু এক বাক্যে বলে দিল, এই ফুল জীবনে সে প্রথমবার দেখেছে। গন্ধটাও নীল পারুলের পাতায় রসুনের গন্ধ পাওয়া যায়, কিন্তু ফুলগুলো পারুল না। গন্ধটা পুরোপুরি রসুনের না, এতে মিশ্রণ আছে অন্য এক কিংবা একাধিক গন্ধ। সে গন্ধের সঙ্গে আমার ফুল বিশারদ বন্ধুর পরিচয় নেই। আমি হতাশ হলাম। আমার বন্ধু ফুলটার নাম দিল রসুন ফুল। পাপড়ি এবড়ে থেবড়ে যাওয়া 6টা রসুন ফুল নিয়ে আমি এদিক ওদিক ছুটলাম। অবিশ্বাস্য হলেও সত্য, মাত্র 2 দিনে আমার নেশা হয়ে দাঁড়ালো ফুল। আগেও ছিল, বাসার ছাদে ফুলের টবে ভর্তি, কিন্তু অমন নেশা হয়নি কোনোদিন। আশ্চর্য নামহীন এক ফুলের পরিচয় জানার অদম্য কৌতূহল আমি টের পেলাম, আর ছুটলাম। ছোটাছুটির ফাঁকে লিলিকে ভুলে গেলাম, লিলির গল্প ভুলে গেলাম, লিলির বাচ্চাটাকেও। মাথায় শুধু রইল রসুন ফুল। এই ফুল কোথায় পাওয়া যায় জানা দরকার, খুব দরকার। কেন দরকার তা জানা নাই আমার।
আমার দিক বিদিক ছোটাছুটি দেখে বউ ভয় পেল। সারাদিন ফুল নিয়ে বসে আছি, দুনিয়ার হাবিজাবি বই পুস্তক পড়ছি ফুল বিষয়ক। ঘটনা সত্য, 2 মাসে আমার চেহারা ভেঙে গেল, সময় মতো ঘুমাতে না পারার দরুন। আমি রাত জেগে বই পড়লাম, দুনিয়ার ডকুমেন্টারি দেখলাম, শহরের অধিকাংশ নার্সারি তন্ন তন্ন করে খোঁজা শেষ। আমার বউ ঝগড়া করে গেল রোজ। অমন নেশাখোর মানুষের সঙ্গে সংসার হয় বুঝি? নেশাখোর তা বটে, মাঝরাত্রিরে অমন 6টা শুকনো ফুল শিওরে নিয়ে ঘুমালাম। ফুল শুকিয়েছে, গন্ধ শুকায়নি, অবিকল প্রথম দিনের মতো। এ কোথাকার ফুল? প্রায় 3 মাস পর রসুন ফুলের সন্ধান পেলাম আমি। আমার এক বন্ধুর দুঃসম্পর্কের আত্মীয় জানালো এরকম ফুল সে দেখেছে। জায়গাটা শহর নয়, গ্রাম্য এলাকা। আমি ছুটলাম। জায়গাটার নাম নিশার চর, জংলা এলাকা। ধানক্ষেত পার হওয়ার পর জঙ্গল মতন জায়গাটাই এসে দাঁড়ালাম আমি। একটু উঁচু জায়গা, মাটির ঢিপি, তার উপর দাঁড়িয়ে চিকন চিকন পাতাওয়ালা একটা ফুল গাছ। উচ্চতায় আমার কোমর সমান। চিকন চিকন সবুজ পাতার ফাঁক ফোকরে ফুটে আছে রসুন ফুল। কচু পাতায় জল যেমন ফুটে থাকে, রসুনের মৌ মৌ করা গন্ধে আমার দম আটকে আসলো। আসমানে মেঘ, শীত আসার আগে হালকা পাতলা বৃষ্টি হয়। এখনো শীত আসেনি। লিলি কেঁপে কেঁপে উঠল, তাও ঠান্ডা হয়তো নয়। হাসান বসে রইল বিছানায়, পাশে বাবু বিছানায় শুয়ে ঘুমাচ্ছে সুন্দর। বাবুর মাথার কাছে অজস্র ফুল, সাদা রঙা, ঘর ভর্তি রসুনের গন্ধ। লিলি হাসানের পাশে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, একটা সত্যি কথা বলবা? হাসান চুপ করে রইল। ভদ্রলোক আমি ফোন করেছিলেন। সমস্যা বাচ্চার নয়, আমাদের। এই ফুল বাচ্চা নিয়ে আসেনি। আমার বাচ্চার অমন ক্ষমতা নেই, আমার বাচ্চার কোনো অতি মানবীয় ক্ষমতা নেই। তুমি নিয়ে আসছো। কেন নিয়ে আসছো? হাসান শান্ত দৃষ্টিতে তাকালো স্ত্রীর দিকে। স্ত্রীর মাথার চুলে হাত বুলালো অনর্গল, চোখে চোখ রেখে বলল, আমি এই ফুল আনিনি লিলি। আমি তুমি বিশ্বাস করো, এনেছ। আমি সারাক্ষণ তোমার সঙ্গে সঙ্গে থেকেছি। ফুল এনে রাখবো কোথায়? লুকিয়ে রেখেছ কোথাও? আমি ঘুমালেই ছড়িয়ে দেবে বাবুর মাথার কাছে। কোথায় লুকিয়েছ ফুল বলো? আমি কেন করব এমন জানি না। আমি বিশ্বাস করো লিলি। লিলি চোখ জোড়ার দিকে তাকিয়ে ভ্যাবাচেকা খেল। হাসান মিথ্যা বলে না। হাসান মিথ্যা বললে এই চোখ হাসানের নয়, অন্য কারো। হাসানের চোখ জোড়া নির্মল, সুন্দর, শুদ্ধ, ওতে কোনো পাপ নেই। হাসান কোনোদিনও ফুল নিয়ে আসেনি, লিলিও না। ছুটকি অভিমান করে বাসায় আসাই বন্ধ করেছে বেশ কদিন। ভদ্রলোক ছুটকিরকে নানা রকম প্রশ্ন করেছেন। ওইসব প্রশ্নের ভেতর অধিকাংশ প্রশ্নই সুকৌশলে আঙুল তুলেছে ভাইজান ও আপামনির মানসিক সুস্থতার দিকে। ভাইজানেরটা ঠিক আছে, আপামনি কেন? ছুটকির বেশ অভিমান হয়েছে তাতে। আপামনি সুস্থ মানুষ, পাগল না। ভদ্রলোকের নিকট থেকে কোনো রকমে পালিয়ে বেঁচেছে ছুটকি। বাইরে বিদ্যুৎ চমকে উঠল। পর মুহূর্তে বজ্রপাতের শব্দে কেঁপে উঠল দেয়াল। বাবু ঘুমের মধ্যে হেসে উঠল শব্দ করে। লিলি জল ভরা চোখে তাকালো ওই দিক। নিচু হয়ে বাবু ঠোঁটে চুমু সেটে দিয়ে বলল, ভদ্রলোক হসপিটালে যোগাযোগ করেছেন, সিরাজের সঙ্গেও কথা বলেছেন। তুমি আমায় কেন কিছু বলছো না হাসান? আমি তোমায় বিশ্বাস করি। আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আমার ওতে কম কষ্ট হবে, বিশ্বাস করো। ভদ্রলোক আমায় বলেননি কিছু, কিন্তু আমি আন্দাজ করেছি। আমার খুব কষ্ট হচ্ছে হাসান। হাসান হু হু করে কান্না করল। সমস্ত শরীর কেঁপে উঠল তার নির্দিষ্ট ছন্দে, থমকে থমকে। লিলির পাশে বসে হাসানের থরথর করে কাঁপতে থাকা শরীর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করল, আমার মৃত বাচ্চাটাকে কোথায় রেখেছ তুমি? হাসান কথা বলতে পারল না। যতবার বলতে গেল কান্নার দমকে গলার স্বর আটকালো ততবার। লিলি জড়িয়ে ধরে রাখল তাকে। হাসানের গোপন চেহারাটাও
দেখা হয়ে গেল তার। হায়, গোপন এই মুখচ্ছবিটা 8 মাস আগে হসপিটাল থেকে একটা মৃত বাচ্চা কোথাও কবর দিয়ে এসেছিল চুপি চুপি। স্ত্রীর হুঁশ ছিল না অ্যানাস্থেশিয়ার প্রভাবে। কাজ শেষ নয়, এই গোপন মুখচ্ছবি ওই রাত্রিরে একটা বাচ্চাও সংগ্রহ করল। কোথা থেকে কে জানে। ডাস্টবিনের পাশে অহরহ কত শত বাচ্চা পাওয়া যায়। শহরের ডাস্টবিনে রোজ 100-150 বাচ্চা প্রসব করে। ওই রাত্রিরেও হয়তো পাওয়া গেল এমন। হাসান যত্ন করে কুড়িয়ে নিয়ে এলো তা, রাখল স্ত্রীর পাশে। বাবু। লিলি অশ্রু সজল চোখে তাকিয়ে পুনরায় জিজ্ঞাসা করল, আমার বাচ্চাটাকে কোথায় রেখে এসেছো তুমি? হোক মৃত, তাও আমার বাচ্চা, আমি তার মা। তাকে আমি দেখব না একটুও? নিশার চর, রাত 2:10 হাসান আর লিলি দাঁড়িয়ে রইল চুপচাপ। জংলা মতন একটা জায়গা, পিছনে ধান ক্ষেত, সম্মুখে উঁচু মাটির ঢিবি, ওখানে একটা ফুল গাছ। চিকন চিকন সবুজ পাতার ফাঁক করে উঁকি দিচ্ছে অজস্র ফুল, সাদা রঙা। প্রতিটি ফুলের 6টি করে পাপড়ি, চারপাশে রসুনের গন্ধ। বৃষ্টি নামল মুষলধারে, হয়তোবা বিভ্রম। লিলি স্পষ্ট দেখল বৃষ্টিতে ভিজতে ভিজতে সাদা রঙের ফুলগুলো হাসছে। গল্পের এখানেই সমাপ্তি। অদ্ভুতভাবে এখন যে মুহূর্তে আমার গল্পটা শেষ হলো, এখনও রাত 2:10 এবং আমিও গল্পটা প্রথমবারের মতো পড়লাম আপনাদের সাথে। বেশ ভালো একটা টুইস্ট। আমি সাখাওয়াত হোসেনের গল্প আসলে এর আগে কখনো পড়িনি, আমার প্রথম পড়া। আমার স্ত্রী বলছিলেন যে বেশ ইউনিক কিছু গল্প। তো মিডনাইট বা পাস্ট মিডনাইট স্টোরিজ আজকে এখানেই শেষ। দেখা হবে এর পরের কোনো এক রাত জাগার গল্প নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।